উপযুক্ত নিয়মিত মজুরি দেওয়ার দাবিতে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ পুরসভা সাফাই কর্মীদের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান রামপুরহাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। তবে প্রায় 1 ঘন্টা পথ অবরোধের পর আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেন সাফাই কর্মীরা। আমাদেরকে বলা হয়েছে আমাদের নাকি 2021 সাল থেকে 7,500 বেতন, কিন্তু আমরা তো পাইনি। আমাদের 1974 আর আমাদের চেয়ারম্যান দিচ্ছে। আমরা যদি বলতে চাই স্যার আমাদের হাতে মানে 100 টাকা করে বেতন করুন, বলছে হবে না, কাজ করতে হয় করে নাহলে ছেড়ে দাও। আর ঝাঁটার খিলের জন্য যদি বলতে চাই স্যার 1 কিলো খিলা হয় না, আমাদের 2 কিলো করে খিল করুন, হবে না, করতে হয় করে নাহলে ছেড়ে দাও, অন্য জন আছে। কেন বলবো এরকম? আর রাস্তাঘাট কেন পরিষ্কার থাকে? আমাদের জন্য থাকে, অন্য কেউ কি করে না? স্যাররা এসে করে দিয়ে যায়। তাদের দরজার নোংরাটাও তো আমাদেরকে ঝাঁটিয়ে দিতে হয়, তারা কি ঘরে এসে ঝাঁটিয়ে দিয়ে যায়? ফেরে এসে আজকে কেন বিক্ষোভ করছেন আপনি? ওই তো বলছি যে পেপারে দিয়েছে স্যার নাকি বলেছে আমাদের নাকি 7,500 টাকা বেতন। যদি 7,500 টাকা বেতন পেতাম তাহলে আমরা এমনি ঘুরে বেড়াতাম না, ভালো হয়ে আমরাও থাকবাটে একটু ঘোরাতাম। আমরা নোংরা ঝাঁট দিয়ে বলে আমাদের কোনো মান সম্মান না, আমরা মানুষ নয়। আমাদের সবসময় ছোট লোকের মতো মনে করে পরিষেবা যদি একদিন হাজিরি যদি না করতে গেলে আমাদের কত উল্টা পাল্টা কথা শোনায়। যদি বলি স্যার দেরি হয়ে গেছে বলে আসতে পারি, কেন হবে না? শুনবো না, কিসের জন্য বলবে? রাস্তায় নেমেছেন কেন আপনারা সাফাই করতে? আজকে সাফাই করবে, আজকে 14 তারিখ তো। এই 14 তারিখে সকালে উঠে আমরা কাজকর্ম সব করে এসেছি। আমরা তারপরে জানতে পারলাম এতদিন আমরা 2021 থেকে 2026 অবধি অন্ধকারে ছিলাম। আমাদেরকে ভুলিয়ে রেখেছিল ললিপপ দেখিয়ে 2000 টাকা ললিপপ, আর অ্যাকাউন্টে যারা পায় তারা 1974 টাকা। কোন দল? পরপতি তৃণমূলের সরকার সবাইকে একটা করে ললিপপ দিয়েছিল। আজকে আমরা জানতে পারলাম না আমাদের পাশে বিরিয়ানি থালা, মানে আমাদের 2021-এ 7,500 টাকা নাকি মাইনা। আজকে পেপারে দেখেছি, ওই বিক্ষোভে আমরা আজকে এসেছি যে তাহলে 2021 থেকে 2026-এ তাহলে আমাদের 5,500 কোন পকেটে গেছে, কোন চোর নিয়েছে, সেই চোরটা ধরা পড়েছে বুঝতে পেরেছি। সেই জন্যই আমাদের আজকে বিক্ষোভ। এই জন্য আমাদের বিক্ষোভ যে ওরা চেয়ারে বসে কোন নেতা মন্ত্রী এসে জাহাজে করে ট্যাক্সিতে করে আমরা রামপুরহাটটাকে সাজিয়েছি, পার্ক সাজিয়েছি, সাজানো পল্লী করেছি, এই গেছি ওইখানে গেছি। তো আজকে পরিষ্কারটা কে করছে? রামপুরহাটটা পরিষ্কার কে করছে? আমাদের মধ্যে সুইপাররা, সিভিল কাজটা, ম্যাথররা, হরিজনরা, আমরাই তো ভোরবেলা উঠে ছেলে মেয়ে সংসার ছেড়ে রামপুরহাট টাউনটা পুরো পরিষ্কার করছে আমাদের পাড়ার মেয়েরা। সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? এই জন্য বিক্ষোভ, তাহলে আমাদের মতো টাকা চুরি করেছে আমি শুনেছি। কতক্ষণ চলবে এটা? যতদিন আমাদের এটা বিচার হবে ততদিন আমরা চলবে। এখন কি আপনারা মাইনা পান? এখনো পর্যন্ত আমরা মাইনা পাইনি। মাইনার আমাদের কোনো ঠিক নাই, ওদের মন মরছি। ক মাস থেকে পাচ্ছেন না মাইনা? মাইনা মানে আমাদের মানে মাইনা প্রতি মাসে পাই, মানে টাইম ঠিক নাই। এখন কি মাইনা পাচ্ছেন? হ্যাঁ, মানে এই মাসে পাইনি তো এখনো, ওদের ইচ্ছা। আগের মাসে 21 তারিখে পেয়েছি। আপনাদের মূল অভিযোগ হলো আপনাদের আমাদের টাকাটা যে চুরি করেছে ওই টাকাগুলো ওইটাই বিক্ষোভ। ক টাকা দেওয়া হতো আপনাদের? আমাদের 1974 টাকা। কটা আমি প্রকাশ পেয়েছি হয়েছে 7,500 টাকা। কাটমারি কারা খাচ্ছিল? পরপতি তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা, চেয়ারম্যান, বড় বড় মাথা, তারা চেয়ারে বসে টাকা খেয়েছে, আমাদের মতো টাকা খেয়েছে, আমাদের মতো রক্ত চুষে খেয়েছে। মাইনা ঢুকে গেছে ওদের পকেটে। টাকা যেন পেয়ে যান সেই জন্য। আমরা এটাই দাবি, যে আমাদের যেটা সরকারের মাইনা সেই মাইনের জন্য আমরা পাই। 7,500 টাকা বলছে আমাদের মাইনের জন্য। আমাদের যে 5 বছর আমাদের টাকাগুলো যে খেয়েছে তার হিসাবটা কে দেবে? অবরোধকারীদের দাবি 2021 সাল থেকে তাদের মাসে 7,500 টাকা করে বেতন বরাদ্দ হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয় 2,000 টাকা। তাদের দাবি বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রামপুরহাট পুরসভার পুরপ্রধান সৌমেন ভকত। তিনি বলেন সাফাই কর্মীদের কাছে ভুল তথ্য রয়েছে, তারা পার্ট টাইম কর্মী, তাদের মাসে 2,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে, সেই টাকা দেওয়া হয়। তবে সরকারের পরিবর্তনের কারণে এই মাসে মজুরি দেওয়া নিয়ে সমস্যা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এটা তো একটা বিভ্রান্ত, যাই হোক কোনো সংবাদ মাধ্যম থেকে বিভ্রান্ত হয়ে এটা হয়েছে। আপনাকে ভাবতে হবে যে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ থাকে তাদের মধ্যে স্কিল লেবার, আনস্কিল লেবার এবং পার্ট টাইম লেবার থাকে। এই ঝাড়ুদারের ক্ষেত্রে যেটা হয়েছিল, এরা 1,000 টাকা প্রথমে বেতন পেত, তারপর 1,500 হয়েছিল, তারপর সেটা 2022 থেকে তাদের 21 থেকে তাদেরকে 2,000 টাকা করা হয়েছে।
এবং আপনারা জানেন যে পার্ট টাইম যে লেবার থাকে তাদের কাজ মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঝাড়ু দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যায়। এটা আমরা ফান্ড থেকে পৌরসভা দেয়। এই ক্ষেত্রে কোনো সরকারি অনুদান বা সরকারের ভাবে তাদের নামে টাকা আসা বা টোটালটাই বিভ্রান্তকর একটা খবর, এবং তারা হয়তো কোথাও পড়েছে বা দেখেছে, তারা সেই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে। এবং সবার কাছে আবেদন করব, জনগণ যে জনাদেশ দিয়েছে, নতুন সরকার হয়েছে, নতুন সরকারের নতুন পলিসি হবে। এই কারণ এখন মাইনাটা অসুবিধা হয়ে গেল, আপনারা জানেন 4 তারিখের পরই নতুন সরকার গঠন হয়েছে এবং বিভিন্ন অফিসে যে কাজকর্ম সেইগুলো স্বাভাবিকভাবে বন্ধ ছিল। আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি এবং এদের যাতে লেবার পেমেন্টটা খুব সত্বর তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করছি। আমি কালকে এদের জন্যেই আমাদের ইউবিএমে যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে আমি যাব, যে এদের যেন টাকাটা রিলিজ করা হয়, এরা যেন টাকাটা তাড়াতাড়ি পেয়ে যায়। আর যারা বিক্ষোভকারী আন্দোলনকারী আছেন তাদেরকে অনুরোধ করব, রামপুরহাট পৌরসভা সবসময় আপনাদের পাশে ছিল। আপনারা পরিষেবাটা যেভাবে চলছে সেভাবে চলুক, এবং আমার মনে হয় এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। খবর, কারণ ওরা তো পার্ট টাইম লেবার। আপনি বলুন 1 ঘন্টার কাজে 7,500 কোনো গভর্নমেন্ট আইনে বা কোনো জায়গায় নাই। এটা হচ্ছে পার্ট টাইম যারা সুইপার আছে তাদেরকে পৌরসভা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের জন্য সকালে এবং বিকেলে ঝাড় দেওয়ার ব্যবস্থা আছে, এবং এটা পুরোপুরি ওন ফান্ড থেকে আমরা তাদেরকে টাকাটা দিই। হয়তো কোনো জায়গা থেকে তারা খবর পেয়ে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হবার কিছু নাই। আপনারা যেভাবে ছিলেন, যেমন কাজ করছিলেন কাজ করুন। পৌরসভা এবং সরকার আপনাদের পাশে আছে, এবং কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজের যাতে ব্যাহত না হয় আপনারা আলোচনা করে তার ব্যবস্থা নেন। আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টে এবং ঝাড়, তারপরে খাটের, তারপরে ট্র্যাক্টর, গোটাই স্যানিটারি ডিপার্টমেন্টের আমরা কাজ যে করি, আমরা প্রতি মাসে মাইনে, আগের মাস এপ্রিল মাস থেকে আমরা মাইনে পাই না। আমাদের মাইনেটা বাড়ানো হোক, এবং আমাদেরকে 6,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে। আমরা নির্মল সাথী 6,000 টাকা পাই, আর লেবারগুলো আমাদের 6,500 টাকা মাইনে পায়। আমরা মাসে কোনো 4টে ছুটি পাই না। আর আমাদের দরকার স্যার আসুক, স্যার এসে স্যার আমাদের সামনে যেন বিচারটা করে দিন।